গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল 8:30টার মতো বাজে। আর আমি জাস্ট ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ব্রাশ এখনও করিনি, মুখে হাতে জল দিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আর মেয়ের যেহেতু আজকে পরীক্ষা শেষ, তাই মেয়ে বলেছে আজকে অনেকক্ষণ ধরে ঘুমাবে, ওই জন্য মেয়েকে আমি ওঠাবো না আজকে। মেয়ে ঘুমাচ্ছে। আর নিচের বিছানা আর মাদের বিছানা, নিচের বিছানা বলতে মাস্টারমশাই এখন নিচে শোয়, কারণ এই ঘরটা খাটটা একটু ছোট, তো ওই জন্য তিনজনের হয় না, তো মাস্টারমশাই নিচে বিছানা করে শোয়। তো নিচের বিছানাটা তুলবো আর মাদের বিছানাটা তুলে নেব, তারপর ব্রাশ করবো। তো তোমরা সঙ্গে থাকো, সারাটা দিন আমি কি করি তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার সমস্ত বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে আর ব্রাশটাও করে নিয়েছি। ব্রাশ করে এমনি একটু হরলিক্স নিয়েছি, এখানে বিস্কুট নিয়েছি আর এখানে হরলিক্স নিয়েছি। মেয়ে তো এখনও ওঠেনি, এখন প্রায় 9:10 মতো বাজে। মেয়ে এখনও ওঠেনি আর ওঠায়নি, ঘুমাক। তো আমি এগুলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন প্রায় 10:30টার মতো বাজে আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর মেয়ে বললো মেয়ে সকালের জলখাবার বানাবে। তো সবজি আমার কাটা হয়ে গেছিলো, তো বাঁধাকপি কেটেছিলাম আজকে দুপুরে রান্নার জন্য। তো মেয়ে দেখে বললো বাঁধাকপির পকোড়া খাবে। তো নিজেই উঠেও বেসন মাখা হয়ে গেছে, বাঁধাকপি নিয়ে বাঁধাকপির পকোড়া করতে স্টার্ট করে দিয়েছে। তোমাদেরকে দেখাই যে ওর বেসন মাখছে, বাঁধাকপি কুচিয়ে বাঁধাকপি দিয়ে বেসন মাখা হয়ে গেছে। আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা হয়েছে, মেয়ে খাবে না লঙ্কা দেওয়া, ওর ভাজার পরেও কাঁচা লঙ্কাগুলো দেবে। আর এখানে তেল খুব গরম হয়ে গেছে। তো এই যে পকোড়া ছাড়া হয়ে গেছে, ছাড়তে ভীষণ ভয় পাচ্ছিল বলে আমি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। এখন পকোড়া ছাড়া হয়ে গেছে আর এটা কাঁচা লঙ্কা দিয়ে মাখছে। এগুলো তোলার পর কাঁচা লঙ্কা দেওয়ারগুলো ভাজা হবে। সকালের জলখাবার খাওয়ার পর এখন আমি চান সেরে ঠাকুর প্রণাম করে নিচ্ছি। মা এখন দুপুরের রান্না বসিয়ে দিয়েছে, তাই মাকে আমি একটু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি। এদিকে হাজবেন্ড স্কুল থেকে এসে সকালে টিউশন পড়াতে মা এখন পেঁয়াজটা ভেজে মুসুর ডালটা ফোড়ন দিয়ে দিল। তো বন্ধুরা, এদিকে মা রান্না করছে আর বাড়িতে সবাই সবার কাজে ব্যস্ত। আর আমি চান করে এসে চুলটা যেহেতু ভিজে আছে, তাই একটু বাইরে রোদে বসলাম। এখানে রোদটা বেশ খুব ভালো লাগছে, আর বেশ কড়া রোদটা আছে এখানে, আর খুব ভালো লাগছে এখানে বসতে। আর বাইরের দিকে বসলে সবার সাথে একটু কথা বললে মনটাও খুব ভালো লাগে। তো কিছুক্ষণ বসবো, তারপর আবার ঘরে ঢুকে যাব। বন্ধুরা, আমি রোদ থেকে এখন ঘরে ঢুকে পড়েছি আর এখন প্রায় 1:30টার মতো বাজে। আর কি রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। আর যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো মেয়ে বলল আজকে বিরিয়ানি খাবে। তো মেয়ের জন্য শুধু বিরিয়ানি অর্ডার করেছিল মেয়ে, আমি খাবো না। তো এটা হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে মূলো শাক ভাজা, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এটা কালকের একটু পালং শাকের তরকারি ছিল, আর এটা হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, আর এটা হচ্ছে মায়ের একটু তেল করে রাখা মাছ ভাজা। তো এখানে মেয়ে এখন বিরিয়ানি নিয়ে খেতে বসে পড়েছে। ডিমের অমলেট হচ্ছে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এখন চলে এসেছি শুতে। আর এখন ঘুমাবো না, এখন শুয়ে কিছুক্ষণ মোবাইল দেখব। আর এই যে এখানে নিয়ে এসেছি হজমোলা আর এই একটা পালস চকলেট। এই পালস চকলেট খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এখন যদিও ঘুমাবো না, ঘুমাতে প্রায় 3টে 3:30 বেজে যাবে। এখন শুয়ে একটু মোবাইল দেখব, তো ওই জন্য এগুলো খাবো আর মোবাইল দেখব। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হবে আবার একটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবে।